শিক্ষার্থী বন্ধুরা, তো আজ তোমাদের দেখাতে যাচ্ছি বাইনারি যোগ। তো চলো বাইনারি যোগটা দেখি। তো বাইনারি যোগ দেখার আগে তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হলো আসলে বাইনারি যোগ কম্পিউটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটার ক্ষেত্রে এজন্য গুরুত্বপূর্ণ কারণ আসলে কম্পিউটারকে আমরা যদি কোনো হিসাব করতে দিই তাহলে কম্পিউটার সেটা যোগের মাধ্যমে, আসলে বাইনারি যোগের মাধ্যমে সেই সব কাজগুলো করে। যেমন তুমি যদি কম্পিউটারকে যোগ বিয়োগ করতে বলো, গুণ করতে বলো বা ভাগ করতে বলো, যে কোনো কাজ সেটা কি করবে, বাইনারি যোগের মাধ্যমে করবে। এখন যদি সাপোজ এটা ভাবতে পারো তোমরা যে বিয়োগের কাজ কীভাবে করতে, আসলে বাইনারি যোগ দিয়ে বিয়োগের কাজ কীভাবে করতে, দুইয়ের পরিপূরকের সাহায্যে। পরবর্তী ক্লাসে আমরা দুইয়ের পরিপূরক শিখবো। সো দুইয়ের পরিপূরকের সাহায্যে কম্পিউটার কী করবে, বাইনারি যোগের কাজ বিয়োগের মাধ্যমে করবে। আর তোমরা জানো গুণ মানে কি, গুণ মানে আসলে বারবার যোগ করা। তাহলে যোগের কাজ যোগ দিয়ে কম্পিউটার গুণও করে ফেলতে পারছে। এখন যেহেতু বিয়োগের কাজ, যেহেতু দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগের কাজ হয়, সো বিয়োগ মানে ভাগ মানে কি, ভাগ মানে বারবার বিয়োগ করা। সো তাহলে দেখো কম্পিউটার কিন্তু শুধু যোগ, এই বাইনারি যোগ দিয়ে কম্পিউটার কী করতে পারবে, সকল হিসাব সে করতে পারে। সো আমাদের জন্য বাইনারি যোগ খুবই গুরুত্বপূর্ণ। সো আমি এখানে বাইনারি যোগের দুইটা নিয়ম দেখাবো। বাইনারি যোগের দুইটা নিয়ম দেখাবো, একটা সূত্র দিয়ে দেখাবো আর একটা সূত্র বাদে দেখাবো। সো দেখো সূত্র দিয়ে প্রথমে আমি লিখে নিয়েছি। সো দেখো এইগুলো সূত্র 0 যোগ 1 সমান 1, 0 যোগ 0 0, 1 যোগ 0 1, 1 প্লাস 1 0 হয় এবং হাতে 1 থাকে, হাতে 1 থাকে। দেখো এবার এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করি, দেখো আমি এখানে একটা বাইনারি যোগও তুলে নিয়েছি একেবারে। দেখো কীভাবে অঙ্কটা করি। দেখো এখানে আছে 1 যোগ 1, 1 যোগ 1। তাহলে দেখো এটা কী করবো আমরা, 1 যোগ 1 সমান সমান আমরা এখানে সূত্র তো দেখতে পাচ্ছি 0 হবে। ওকে, তো 1 যোগ 1 0, কিন্তু আমাদের হাতে থাকবে 1। তো দেখো পরবর্তী লাইনে হাতের 1টাকে আমরা এই শূন্যটার সাথে যোগ করি, তাহলে হাতের 1, তাহলে 1 যোগ 0, তাহলে হাতের 1 যোগ 0, তাহলে কত হচ্ছে আমাদের 1, কত হচ্ছে 1। তাহলে 1, তাহলে এখানে 0টা হবে 1, হাতের 1 সাথে 1 হবে 1 যোগ 0, 1 যোগ 0, আবার এই সূত্রটা দেখালে আমাদের কী হবে 1, তাহলে তিনটা করলে কী হচ্ছে 1। তাহলে হাতে এখন কিছু নেই, খালি হাতে থাকবে একটা সূত্র, 1 যোগ 1 থাকলে হাতে থাকবে। সো এখন দেখো 1 থাকছে, এখন দেখো 1 যোগ 1 আবার এই সূত্রটা, তাহলে কী হচ্ছে এখানে 0 হবে এবং হাতে 1। দেখো 1টা আমি এখানে যোগ করব, 0-র সাথে 1 যোগ করলে হচ্ছে 1, এবং আবার যে 1-এর সাথে 0 যোগ করলে হচ্ছে 1। আবার দেখো তাহলে আমাদের কিছু এবারও কিছু হাতে নেই। দেখো 1 যোগ 0, 0 যোগ 1, 0 যোগ 1, তাহলে এটা আসছে উপরটা যাচ্ছে এখানে, তাহলে হবে এখানে 1। আবার 1 যোগ 0, 1 যোগ 0, 1 যোগ 0, তাহলে 1 যোগ 0 হচ্ছে 1। আবার দেখো এখানে হচ্ছে 1 যোগ 1, তাহলে হবে এখানে 0, হাতে থাকে 1। তো এই পাশে যেহেতু কোনো সংখ্যা নেই, তো হাতের 1টা আমি এখানে বসাই দেবো। এটাই ছিল আমাদের সূত্র দিয়ে কিভাবে বাইনারি যোগ করা যায়। এখন আমাদের দেখাবো আমি সূত্র বাদে কিভাবে আমরা বাইনারি যোগটা করতে পারি। তো দেখো এখন তোমাদের দেখাবো সূত্র বাদে কিভাবে তোমরা বাইনারি যোগটা করতে পারো। আসলে আমরা এই বাইনারিটার যোগটা আসলে একদম পুরো আমরা যেভাবে যোগ করি, সিম্পলি যোগ করি, সেই সিম্পলি যোগের মতো। দেখো তাহলে 1 আর 1 2 হয়, দেখো 2। আর একটা জিনিস এখানে মনে রাখো যে বাইনারিতে কিন্তু 2 বলতে কোনো সংখ্যা নেই, আসলে 0 আর 1, 1-এর বড় হলে সেটা হবে 10। তো দেখো তাহলে 1 আর 1 হচ্ছে 2 তো নেই, তো আমরা কী করবো, 1-এর বড় আমি বললাম 10 হবে, তো 10। তো দেখো 10-এর 0, 1 আর 1 2, যেহেতু 2 নেই তো 10-এর 0, হাতে থাকে 1। তো 1টাকে 0-এর সাথে যোগ করলে 1 হচ্ছে, 1টাকে আবার 0-এর সাথে যোগ করলে 1 হচ্ছে। দেখো আবার 1 যোগ 1 2, 2 হচ্ছে 10, তো 10, হ্যাঁ। তো এখন আবারও 0, আবার হাতে থাকছে 1, 1 প্লাস 0 হচ্ছে 1। আবার দেখো 1 যোগ 0 সমান সমান 1, 0 যোগ 1 যোগ 0 সমান সমান 1। আবার কী হচ্ছে এখানে 1 আর 1 2 যেহেতু নেই, এখানে কী হবে 10। দেখো এটা ছিল আমাদের সূত্র বাদে। আর এটা ছিল তোমাদের সেই অঙ্ক যেটা ছিল সূত্র সহকারে অঙ্কটা। আসলে এটা আসলে যখন তোমরা সিম্পলি যদি বাইনারি যোগে নতুন হও তাহলে তোমরা এই নিয়মটা দিয়ে অঙ্ক করবা।
আর যদি আসলে নতুন না হয় কিছু বুঝতে পারো, আসলে এই নিয়ম দিয়ে অঙ্কটা বুঝতে পারো, তাহলে তোমরা সূত্র বাদে এটা ফলো করতে পারো। তোমাদের এই দুইটা নিয়মই দেখালাম, কারণ বাইনারি যোগ আসলেই কম্পিউটারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।